আপনি কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা যদি সুন্দরভাবে করেন, যদি কাউকে না ঠকান, যদি কাউকে ফাঁকি না দেন, ওই কাজটা যদি আপনার কল্যাণে, মানুষের কল্যাণে হয়, সেই কাজের মধ্যে সওয়াব আছে না নাই? আপনি ব্যবসা করতেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, সেই ব্যবসা যদি কাউকে ঠকানোর উদ্দেশ্য না থাকে, কথা কি বুঝতেছেন আপনারা? একটু আবার ধরুন, বুঝতেছেন? আপনি ব্যবসা করছেন, ব্যবসায়ী, এই ব্যবসার মধ্যে যদি কাউকে না ঠকান, কাউকে ঠকানোর চিন্তা না করেন এবং কারো সাথে মন্দ আচরণ ব্যবহার না করেন, তাহলে ওই প্রত্যেকটা ব্যবসার যে সময় আপনি ব্যয় করছেন, ওই প্রত্যেকটা ব্যবসার সময় আল্লাহ দরবারে ইবাদত হিসেবে কবুল হবে। একটু আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে অনেক ব্যবসায়ী আছেন না নাই? অনেক চাকরিজীবী আছেন না নাই? তো সুতরাং আপনাদের চাকরি, যতক্ষণ চাকরিতে থাকবেন, ওই অতক্ষণ যদি আপনি সৎ থাকেন, আল্লাহ রসুলকে স্মরণ করেন, কাউকে না ঠকান, তাহলে আপনার ওই চাকরিতে যদি 12 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 24 ঘন্টা সময় দেন, ওই 24, 12, 8 ঘন্টা ইবাদত হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। আপনি ব্যবসা করছেন, ওজনে কম দিবেন না। আপনি ব্যবসা করছেন, সুন্দর ভাষায় কথা বলবেন, নরম ভাষায় কথা বলবেন, ইবাদতের নিয়তে ব্যবসা করবেন। আপনার প্রত্যেকটি ইবাদতে, প্রত্যেকটি ব্যবসার মধ্যে পাল্লায় উঠাবেন, নামাবেন, কথা বলবেন, কিন্তু আস্তে জোরে সব কিছু ফেরেশতারা ইবাদত হিসেবে আপনার আমলনামায় লিখে দিবেন।